অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরানো পিরিতি I love you. থির নাহি বাঁধে সই। কি আর বলিব যে পণ করে আছি মনে। আমি তো এখনো সেই পুরনো রূপের প্রেমেই ডুবে আছি। তার সাথে তো তোমাকে মেলাতেই পারছি না। মন খারাপ করিস না মা, একদিন সেও তোকে ঠিক ভালোবাসবে। ওই তো দারু ব্রহ্ম। জয় নিতাই, জয় নিতাই, জয়। ফুল মুরারি কাব্য। ঘনশ্যাম মন্দিরে গোরা তোমাকে ডিরেক্ট সিঁদুর পরিয়েছিল, তার মানে তোমার ইনস্ট্যান্ট বিয়ে পছন্দ। বেশ, তাহলে আমরা ডিরেক্ট মালা বদল করবো। আমি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি, আমাকে যেতে দিন, না হলে এখানে এই মুহূর্তে আমি 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 একে আত্মহত্যা করবো। যেতে দিন আমাকে। আমাকে আবার নতুন করে ঘুঁটি সাজাতে হবে। কুন্তল, কুন্তলিনীকে ফোন করি একবার। কুন্তলিনী আমার ফোন ধরছে না, এত সাহস কেন আমার ফোনটা ধরল না? ও বুঝেছি বেটি, আমার উপর রেগে গেছিস তাই তো? অদ্বিতীয়ার সঙ্গে তোর গোরাচাঁদকেও মেরে ফেলতে চেয়েছিলাম বলে আমার উপর রাগ করেছিস। তুই রাগ কর, যত ইচ্ছে রাগ কর, তাতে আমার বয়ে গেল। তুই তো আমার একমাত্র অস্ত্র নোস যে আমার সব কাজের জবাবদিহি তোকে করতে হবে। হ্যাঁ, মানছি যে তুই আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু তুই না থাকলেও আমার কাজ ঠিক চলে যাবে। হ্যাঁ, ঠিক চলে যাবে। গোহারান হেরে গেলাম, আবার আমরা হেরে গেলাম, আবার গোরাচাঁদ আর অদ্বিতীয়াকে কিছুতেই শেষ করতে পারলাম না, কিছুতেই না। গুরুদেব, আমরা তো চেষ্টার কোনো খামতি রাখিনি। আপনি যা বলেছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমাদের কোনো দোষ নেই। জানি, আমি তো তোদের কোনো দোষ দিচ্ছি না। বলছি গুরুদেব, তাহলে এখন কি হবে? মূল উদ্দেশ্য তো কিছুতেই সফল হচ্ছে না। যা বুঝেছি, ওদের ওপর আঘাত এনে কোনো লাভ নেই। অন্য কোনো উপায় আমাদের ভাবতে হবে, অন্য উপায়। বাবা, তার মানে আপনি কোনো উপায় না ভেবেই আমাদেরকে ফট করে ডেকে নিয়ে চলে এলেন? না না, মানে আমি বলতে চাইছি যে আপনি কিছু কি ভেবেছেন? কালকে তো গোস্বামী বাড়িতে রথযাত্রা।
এমন কোন উপায় বার করতে হবে যাতে গোরাচাঁদ আর অদ্বিতীয়ার হাত ধরে ওই রথ কিছুতেই গোস্বামী বাড়ি থেকে ধামেশ্বর মন্দির অব্দি পৌঁছতে না পারে। আরে এটা তো এমনিতেই হবে না, মানে গোরা আর অদ্বিতীয়া এমনিতেই এই বছর আর রথ টানবে না। এই বছর তো আমাদের বিশাখার পালা, বিশাখা প্রথম রথের দড়িটা টানবে। বিশাখা? অসাধারণ, অসাধারণ, এ তো আরো ভালো খবর। তাহলে বিশাখাই আমাদের লক্ষ্য হবে, সহজ লক্ষ্য। ওকে সরাতে পারলেই তো রথ আর যাত্রাই শুরু করতে পারবে না। না 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 গুরুদেব, আপনি আমার বোনের কোনো ক্ষতি করবেন না দয়া করে। বিশাখা গোস্বামী বাড়ির একটা ছোট নিষ্পাপ মেয়ে, ওর দয়া করে কোনো ক্ষতি করবেন না। বিশাখার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই দেখো পাগল ছেলে, আরে ওর ক্ষতি কেন হবে রে? কেন ক্ষতি করব? ওকে ক্ষতি করে আমার তো কোনো লাভ হবে না রে। আর শুধু শুধু শক্তি ক্ষয় আমি করি না। ওকে আমার হাতে তুলে দেওয়া অব্দি তোদের দায়িত্ব। তারপর ওকে কিছুক্ষণ আমার কাছে আটকে রেখে বেটিকে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, পারবি তো? পারবি তো? হ্যাঁ, মানে এতে কোনো অসুবিধে নেই। বেশ, কি করতে হবে না হবে সব আমি তোদের ভালোভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ,